হ্যালো বন্ধুরা, আমি যে ঠাকুর পুজো আর পিকনিকের ভিডিওটা করেছিলাম সেটার পার্ট 2 নিয়ে চলে এলাম। এখানে ঠাকুর পুজো করতে যাওয়ার আগে দুপুরবেলার রান্নার সব আয়োজন চলছে, সব কিছু রেডি করে রেখে তারপরেই আমরা ঠাকুর পুজোর ওদিকে যাব। এদিকে আমরা রেডি হয়ে পড়েছি, অন্যদিকে দুপুরের রান্নার আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে, অনেকটাই শুরু করে দিয়েছে। এখানে ছেলেরা থাকবে, তারা রান্নাবান্না সামলাবে, আর আমরা মহিলারা, মেয়েরা, বাচ্চারা যারা ছিলাম সবাই যাব পুজো করতে সেই পুরনো মন্দিরে পাহাড়ের উপরে। এখানে যেতে যেতে তোমাদের আমি চারিদিকটাও একটু দেখিয়ে দেব। সব লোকই রান্নায় ব্যস্ত। এখানে যত লোক আসে সবারই রান্না করে খেতে হয়। সবাই এখানে যে যেটা নিয়ে আসে, মুরগি বলো খাসি, যে যেটা পারে সেটার নামে পুজো দেয়, আর এখানে পিকনিক করে খাওয়া দাওয়া করে তবেই বাড়ি ফেরে। এখানে কিন্তু হোটেলে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ নিজেদের রান্না করেই খেতে হবে। বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসে আবার এখানেও কিছু কিছু পাওয়া যায় রান্নাবান্না করার জন্য। আমরা মন্দিরের উদ্দেশ্যে সবাই চলছি, সেদিকে তোমাদের চারিদিকটাও একটু দেখিয়ে দেব, তখনই বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা। সবাই দেখো রান্নার কাজে ব্যস্ত। পুজো সেরে সবাই সকালের রান্না করছে, কেউ দুপুরের জন্য রান্না করছে, কারণ প্রত্যেকেরই রান্না করে খেতে হবে। এত সুন্দর জায়গাটা আর এত লোক ছিল, খুবই ভালো লেগেছে আমাদের। তোমাদের কারো যদি এরকম জায়গা ঘোরার থাকে বা দেখে থেকো, সেটাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশেরই এরিয়া, খুব পাহাড়ের উপরে মন্দিরটা। এখানে সবাই এসে পুজো করে রান্না করে খায়। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু পুটলিগুলো মানত করে সবাই গাছের সঙ্গে বেঁধে রাখে। আর এদিকটা মার্কেট এরিয়া, পুজোর জিনিসপত্র পাওয়া যায়, কেনাকাটা চলছে। পুজো করবে, কেউ বাড়ি নিয়ে যাবে। আমরা মার্কেট এরিয়া ছেড়ে এবার চলে এলাম পাহাড়ের উপরের ওদিকে। পাহাড়টা হেঁটে অনেকটা উপরে যেতে হবে, অনেকটা হেঁটে প্রায় কাছে চলে এসেছি। ওখানে দেখছো মন্দিরের কাজ চলছে, এটাই মেইন মন্দির ছিল। আর নিচে যেখানে সকালে পুজো করেছিলাম ওটা জাস্ট মাকে বসিয়ে রেখেছে, কারণ এখানে কাজ চলছে। এই কাজ কমপ্লিট হতে যে কতদিন লাগবে সেটা জানি না, তবে হেঁটে উঠতে এতটা কষ্ট হয়েছিল, ভেবেছিলাম যে আর পারছিলামই না, খুবই কষ্ট হলো। আমি উপরে চলে এসেছি, ওখান থেকে ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা নিচে দেখো, আর এতটা উপরে আমরা পায়ে হেঁটেই উপরে চলে এসেছি। খুবই সুন্দর লাগলো জায়গাটা। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, আর প্রায় 10 বছর পরে এলাম। এটা যে দেখছো, এটা সম্পূর্ণই মন্দিরের এরিয়া, এখানে কাজ চলছে, বুঝতেই পারছো দেখে। এটা কমপ্লিট হতে হয়তো অনেক সময় লেগে যাবে। এখান থেকে পাহাড়গুলো কতটা সুন্দর লাগছে। এখানেও প্রচণ্ড ভিড় ছিল, অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে ফাইনালি মন্দিরের কাছে চলে এলাম। এরপরে ভিতরে পুজো করব, ভিডিও করা নিষেধ ছিল, তাই ভিতরটায় আর করতে পারিনি। পুজো সেরে আমরা বাইরে বেরিয়ে দেখো প্রচুর লোক ছিল এখানে। পুজোটা সেরে বাইরে চলে এসেছি, এখানে কিছুটা সময় একটু ভিডিও করে নিলাম। এরপর কিছুটা সময় কাটিয়ে তারপর আবার নিচে নামতে হবে। এটা সাইডেই মাকে বসানো দুর্গা মায়ের মন্দির ছিল। আর আমি যাদের সঙ্গে এসেছি অনেক এখানে লোকজন ছিল, আন্টি, মেয়েরা, সবার সঙ্গে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। লাইট কমের কারণে এখানে বোঝা যাচ্ছে না সঠিকভাবে। একটু জিরানোও হলো। এখন নেমে যাব নিচে আবার সেই কষ্ট করে নামতে হবে। ওই দেখো মানত করা পুটলিগুলো গাছে সবাই বেঁধে রেখেছে। আস্তে আস্তে কষ্ট হলেও নামতে হবে, বাড়ি ফিরতে হবে, তাই নিচের দিকে চলে এসেছি। সাইডে অনেক এখানে দান করে সেই লোকজন বসা। অনেকটা নিচে চলে আসার পরে এখানে মায়ের নামে সবাই ভোগ চড়িয়েছে দুপুরবেলা রান্না করে। খাবার দাবার যে যা পারে সব কিছুই দেখে তো আমার খুবই ভালো লাগলো এই নিয়মগুলো। অনেকে গাছের পাশেও ভোগ দিয়েছে মায়ের নামে, যার যেভাবে ভালো লাগছে সে সেইভাবেই পুজো করে চলছে এখানে। এসব দেখতে দেখতেই চলে যেতে হবে এবার রুমের দিকে। ওখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার তো ফিরতে হবে বাড়ির দিকে। এরকম নিয়মগুলো তোমরা কেউ কখনো দেখেছো? দেখলে অবশ্যই একটু জানিও, আমার তো খুব ভালো লেগেছে দেখে। এবার সবাই একটু টুকটাক কেনাকাটা সেরেও সবাই রুমের দিকে চলে এলাম। সবাই প্রচণ্ড ক্লান্ত, কারণ অনেকটা পথ হেঁটে উঠতে হয়েছে। দুপুরের খাবার অপেক্ষায় বসে আছি সবাই। এদিকে বাইরেও দুই একটা কি অনেকগুলোই মাংকি ছিল, তার ভিতর থেকে একটুখানি ভিডিও করা।
খাবার দাবার একদমই আমাদের রেডি হয়ে পড়েছে, খাবার এখানে দিয়ে দিয়েছে। এখানে ছিল মাটন কারি, দেশি মুরগি, ওটা রান্না করেছিল, ভাত আর রসম বলে টক দিয়ে করা একটা সবজি, ওগুলোই খাওয়া দাওয়া আমরা এখানে খেয়ে নিলাম সবাই। এখানে মহিলারা বসছি, ছেলেরা পরে খাবে। খাওয়া দাওয়া সেরে এরপরে সব জিনিসপত্র গুছিয়ে বাড়ির দিকে রওনা হব। অন্যদিকে যে অন্য পার্টি ছিল তারাও খুব মস্তি করছিল, মিউজিক বাজিয়েছিল খুবভাবে, ওখান থেকে অল্প একটু ভিডিও করে নিলাম। আমাদের সব কিছুই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, কারণ সেই ভোর 3টায় বেরিয়েছিলাম আর এখন বিকেল 3টে, একদম সবাই ক্লান্ত। গাড়ির এখানে চলে এসেছি, এরপরে গাড়িতে উঠতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে জানিও, আর এই এরিয়াটা কেমন লাগলো সেটাও একটু বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এটা পার্ট 2। পার্ট 1 এবং পার্ট 2 কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিও দুটো দেখতে কেউ ভুলবে না। বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, অনেকটা ট্রাফিক ছিল যে কারণে অনেকটা দেরি হয়ে গেল আমাদেরও। সবাই ভালো থেকো, টাটা বাই।